খেটে এসে এরকম গরম গরম খাবার হলে আর কিছু চাই না, সে যাই হোক। এই যে আলু ভাজাটা করেছো, এটা পান্তার সঙ্গে বেশ ভালো লাগবে, মুচমুচে হয়েছে, লাল লাল। গতকালকে রাত্রেবেলা ঝড় হয়েছে 60 থেকে 70 কিলোমিটার বেগে কলকাতাতে। আর সকালবেলা, আজকে সকালবেলা মেসেজ এসছে আমার কাছে, মানে এখন সরকারি সার্ভারগুলো প্রচণ্ড ডিলে করছে। হ্যাঁ, তো ঝড় হয়ে গেছে, থেমে গেছে, ঘুমও হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে যখন উঠেছি তখন দেখি মেসেজ ঢুকছে যে কলকাতাতে 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝড় হবে। তো যাই হোক, ঝড় হয়ে গেছে, পরিবেশ এখন ঠান্ডা। আর গাছগুলো কিন্তু আমাদের যে গরিবের বাগান, সুন্দর সবকটা টপে কিন্তু জল পেয়ে গেছে। জল আজকে সকালে দিতে হয়নি। এদিকে ম্যাডাম নখ কাটছে আর ভূতু এদিকে উকি মেরে মেরে দেখছে দিদি নখ কাটছে। তো চলো আজকে এই ব্লগটাকে শুরু করা যাক। এইদিকে পটল ফটল কাটাকাটি করছে, এদিকে সুন্দর মাছ ভেজে রেখেছে, 2 রকম মাছ দেখতে পাচ্ছি। এদিকে পোনা, এদিকে কি জানি না, পায়রা তেলি বোধহয় না। আর এদিকে কড়াতে কি হচ্ছে মা? সকালবেলা একটা যে সুন্দর কড়া দেখলাম এখানে, সেটা কোনটা? এইটাই কি? না এটা না, সে কড়াটা কই? ওটাতেই রান্না বান্না করো। এটা নয়, এটা নয় চেঞ্জ করে দাও, বুঝলে? এটা চেঞ্জ করব ওই ভাজাভুজির জন্য এটা। আচ্ছা, আর ভালো করা আছে। কালকে রাত্রিবেলা যে ঝড় এসছে 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝড়, তো তার মেসেজ আজকে সকালবেলা দেখে দিয়েছে। এই কদিন এরকম হচ্ছে দেখছি, মানে ঝড় হয়ে যাচ্ছে, পরে পরে মেসেজ দিচ্ছে। আগে থেকে দিলে সতর্ক হওয়া যায়। কিছু অসুবিধা হয়নি। কিন্তু ঝড়টা কিন্তু ভালোই হয়েছিল, উপরে আমরা বুঝতে পেরেছিলাম ভালোই কিন্তু ঝড় হয়েছিল। উপরেই তো বেশি বোঝা যায়। তাহলে আজকে কি মেনু হবে? আজকে ওই মাছের ঝোল করব। কি মাছের ঝোল? ওই পোনা। আচ্ছা, ডাঁটা, আলু, পটল সব কিছু দিয়ে। আর তোর এই হবে ওই তেতো শাকটাকে কি নাম বলে ওটা? হিংচে শাক। হিংচে শাকের বড়া হবে। বড়া করবে? ঠিক আছে, করো। একটু লঙ্কা দিও, কাঁচা লঙ্কা। আজকে এই মেনু, তাই তো? ব্যাস, ঠিক আছে, এই থাক, বেশি এক গাদা ভালো লাগে না। ঠিক আছে, তাহলে আমি চললাম ডিউটিতে। তো ফাইনালি হয়ে গেছে ব্রেকফাস্ট টাইম। ব্রেকফাস্ট হয়নি সকাল থেকে এখনও, বাজে হচ্ছে 10টা বেজে 57 মিনিট। আছি নিউ টাউনে, এই জলবায়ু টাওয়ারের এদিকটাতে। বাঁদিকে দেখো কত সুন্দর ফরেস্ট, বেশ ভাল লাগছে। কিন্তু সোজা চলে গেলে কিন্তু বাঁহাতে বিসর্জন ঘাট পড়ে, নিউ টাউনের যে বিসর্জন ঘাট, যেখানটাতে দুর্গা পুজো বা বিভিন্ন পুজোতে প্রতিমা নিরঞ্জন হয়। তো সোজা গিয়ে বাঁদিকে পড়ে। তো এই আগে একটুখানি গিয়ে একটা সিগন্যাল পড়ে, সিগন্যাল থেকে বাঁদিকে গেলে একটা চায়ের দোকান আছে আর কি, ওখানে ঘুগনি মুড়ি, তারপরে তোমার ডিম টোস্ট এগুলো পাওয়া যায়। তো আজকে ডিম টোস্ট খাবো, যেহেতু ওয়েদারটা খুব সুন্দর, কালকে বৃষ্টি হয়েছে। আর রোদে দাঁড়ালে গরম লাগছে, বাট গাড়ি যখন চলছে তখন কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগছে। হ্যাঁ, ঠান্ডা গরম মিশিয়ে বেশ কিন্তু ওয়েদার। আর এইদিকে যে বাগান, ভেতরে দেখতে পাচ্ছ যে ফরেস্ট, তো এর মধ্যে কিন্তু ভালো ঠান্ডা আছে, বেশ ঠান্ডা আছে। এখানে অনেক পাখি টাকিগুলোও থাকে। তো বেশ ভালো জায়গা, তোমরা ভিউটা দেখেই বুঝতে পারছো যে কত সুন্দর জায়গা এটা। এদিকে রাস্তা আর বাঁদিকে ফরেস্ট, মধ্যিখানে দেখো সরু লেকও আছে, ভালো করে ফলো করে দেখতে পাবে, লেকও আছে মধ্যিখানে। হ্যাঁ, এখানে সব পাখি টাকিরা জল খায়, মাছও আছে ওর মধ্যে। তো চলো যাওয়া যাক। গতকালকে খেয়েছিলাম ঘুগনি রুটি, আর আজকে খাবো ডিম টোস্ট। রোজ আবার একই খাবার ভালো লাগে না। দাদাভাই সুন্দর সুন্দর একটু বেশি করে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ডিম টোস্ট করে দিচ্ছে। আর এখানে কিন্তু দাদার কাছে সসও থাকে, ডিম টোস্ট সস দিয়ে কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো বন্ধুরা, চলে এসেছি আমাদের সুন্দর ডিম টোস্ট। ওপরে সস দিয়ে দিয়েছে, আর একটা কি মশলা দেয় ডিম টোস্টের, সেই মশলাটাও দেওয়া হয়ে গেছে। তো এটা সুন্দর করে খেয়ে আবার কিন্তু কাজে লেগে পড়তে হবে। আজকে পারফেক্ট টাইমে কাজ শেষ হয়েছে, বাজে হচ্ছে 2টো, আর একদম পারফেক্ট টাইমে আজকে কাজ শেষ হয়েছে। এবং হচ্ছে আজকে কাজটাও ভালো হয়েছে সকালবেলা। হ্যাঁ, ভালো হয়েছে বলতে কি, খুবই ভালো হয়েছে, মানে হাসি হাসি দেখেই, মানে শুনেই বুঝতে পারছো আর কি। তো মোটামুটি খুবই ভালো হয়েছে কাজ। তো একদম পারফেক্ট টাইম, রাস্তাঘাট মোটামুটি ফাঁকা, শনিবারের বাজার আজকে। তো চলো বাড়িতে যাই, তারপরে কথা হচ্ছে। দূরে চলে খাবো। খেয়েছিস তুই? খাওয়া দাওয়া হয়েছে দুপুরবেলা? এদিকে থাকা, খাওয়া দাওয়া হয়েছে? খেয়ে নিলাম। টাটা টাটা টাটা।
বাবা এগুলো আচ্ছা আচ্ছা ওই হিংচের বড়া না, পাকোড়া হেভি লাগছে দেখতে, দারুণ লাগছে। কালকের ব্লগটা দেখতে হবে, কালকের ব্লগটা দেখা হয়নি। তাহলে কী কী আইটেম হয়েছে, হিংচের বড়া, গরম গরম ভাত, সাথে হচ্ছে মাছের ঝোল, আলু ভাজা, জাস্ট জমে যাবে। যাই হোক কালকের ব্লগটা এবার দেখতে দেখতে খাবো, ব্লগ লাগিয়ে দিয়েছি। হ্যাঁ তো চলো, এদিকে বাড়া হয়ে গেছে গিন্নির খাবার, আর এদিকে দেখো বসে তুই খেয়েছিস কি, খেতে দিয়েছিল তোকে? ওটা হাই করে, কামড়ায় না ওটা হাই করে দাও, ওটা হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও। ও কামড়াচ্ছে, আজকে মুড নেই ওর, মুড নেই আজকে। শুরু করি তাহলে, খিদেও পেয়ে গেছে, কটা বাজে, তাড়াতাড়ি এসছি কিন্তু আড্ডা মারতে মারতে 3টে বেজে গেল। তাড়াতাড়ি আসিনি, দুটো কত হবে তখন, 5টা হবে এরকম, তো ওটা তাড়াতাড়ি এসছিল, অন্য অন্য সময় তো 2:30 বেজে যায় না। তো চলো খাওয়া দাওয়া শুরু করি। খেটে এসে এরকম গরম গরম খাবার হলে আর কিছু চাই না, সে যাই হোক। এই যে আলু ভাজাটা করেছো, এটা পান্তার সঙ্গে বেশ ভালো লাগবে, মুচমুচে হয়েছে, লাল লাল। পান্তার সঙ্গে খাওয়া হয়েছিল। হিংচে শাকের বড়া, গিন্নির ফ্রিজের উপরে বসে করছে, গিন্নিদের পুকুরে জলা থেকে তোলা একেবারে সার ছাড়া, খুব ভালো লাগে আমার হিংচে শাকের বড়া। তো বড়া হয়েছে, একটু আছে বোধহয়, একটা সেদ্ধ হবে না নাকি শেষ? তো সমাপ্ত হয়ে গেছে। বাট এটা মুচমুচে হয়েছে, দেখো গরম আরো মুচমুচে, তাই না? ভালো লাগে বেশ। দাও যা খুশি। বাঁশ পাতা সাইডে, আলু অল্প, ব্যাস আর কিছু লাগবে না। পটল দাও, একটা দাও, না আর কিছু লাগবে না, ছোটো থেকে একটা পটল দিলেই হবে। অতগুলো না খেতে পারলে আমি তোমায় তুলে দেবো, কিন্তু আগে থেকে বলে দিচ্ছি। না না আর না, আর না আর না আর না, শুধু মুখরোচক জিনিসটা, ঝোলেও তো খারাপ লাগে না, মাছের ঝোলে পটল তো ভালোই লাগে। একদম বুড়ো যদি পটল হয়, একদম যদি বুড়ো পটল হয় তাহলে একটা আলাদা ব্যাপার। আমি পটল তরকারি পটল খেতে পছন্দ করি। বাবা আমি তো সব খেয়ে নিই, আমার পটল বেশ বেশ ভালো লাগে পটল আমার। একদম যদি কচি কি বলবো, একদম যদি বুড়ো পটল না হয় খেয়ে নেবো।